কিন্তু যারা একদিনে দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, দেশটাকে দারুল হার্ব যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন, তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড, ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুখ্যমন্ত্রী জানেন দুধে কতটা জল আছে, নাকি জলের মধ্যেই দুধ? মুখ্যমন্ত্রী হতাশাগ্রস্ত, আতঙ্কিত। আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শ্রমিকের। শুনুন আরো কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। কোনো পারিবারিক লিগ্যাসি নিয়ে তিনি রাজনীতিতে আসেননি। তার যে রাজনৈতিক উত্তরণ, সেই রাজনৈতিক উত্তরণ হয়েছে তৃণমূল স্তর থেকে। সেজন্য পশ্চিমবঙ্গের মাটিটা উনি চেনেন, এবং পশ্চিমবঙ্গের মাটির রাজনৈতিক গন্ধটাও ওনার কাছে অপরিচিত নয়। মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে, নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে। এখন নির্বাচন কমিশন যখন রাজহাঁস রূপ ধরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের খালবিলে, তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী একটু হতাশাগ্রস্ত, আতঙ্কিত। শুধু একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, চূড়ান্ত বিপরীত অবস্থায় ওই কুমোরটুলির অসুর রূপী একজন মানব, যাকে তিনি বসিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে, যিনি চোখের সামনে রক্তপাত দেখেও নির্বাক ছিলেন, এবং বিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রায় ৩৫০০ মহিলার জয়ী সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরেও আমরা ১১,০০০-এর বেশি আসনে আমরা নির্বাচনে জিতেছিলাম। এটাই অশনি সংকেত ছিল। আর এই মুহূর্তে গলি থেকে রাজপথ মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন নেবে। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল, তারা মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে বাজেয়াপ্ত করেছে, পশ্চিমবঙ্গের সাংবিধানিক রীতিনীতিকে ধ্বংস করেছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করেছে। এই সরকার মানুষকে প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া অন্য কিছু দিতে পারেনি। কার্যত পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, এ রাজ্যে কোনো বিনিয়োগ নেই, এ রাজ্যে বিনিয়োগের নতুন কোনো সম্ভাবনা নেই। রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে দখলদারি, এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে বা অন্যান্য কিছু জায়গা থেকে আমদানি করা হয়েছে কিছু জেহাদিদের, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আক্রমণ করছে, আদিবাসী আক্রান্ত, সংখ্যালঘু আক্রান্ত, তফসিলি সম্প্রদায়ের মানুষ আক্রান্ত, শিক্ষক আক্রান্ত, কলেজের প্রিন্সিপাল আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, হাইকোর্টের বিচারপতি তারাও আক্রান্ত, আর লোয়ার জুডিশিয়ারি জেলা আদালতগুলোর কথা না বলাই ভালো। দিল্লিতে একজন মির্জাফর রয়েছেন, আজকে আবার বলছেন দিল্লিতে একজন মির্জাফর রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি ওনার দলের মির্জাফরদের খোঁজ খবর নিন, কারা বেশি রাতে ফোন করছে। বিজেপির মির্জাফর, বিজেপির মীরমদন কে হবে সেটা তো বিজেপি ঠিক করবে। আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেনি। তার যে স্ট্রাইক রেট, তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা, সেটা সর্বজন বিদিত এবং প্রশ্নাতীত। তার পারফরমেন্স, তিনি যখন নামবেন ময়দানে বা নামতে চলেছেন, স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা। কোন বিশেষ সম্প্রদায়কে আপনারা যদি অধিকার কাটতে আসেন, রয়্যাল বেঙ্গলকে আঘাত করলে বাঘিনী পাল্টা রিয়াকশন দেবে। নিজেই যদি কেউ ছাল পড়ে নিয়ে বাঘ বলে নিজেকে ঘোষণা করে, তাহলে আমরা কি করতে পারি বলুন? আমরা তো বাঘ বাঘিনী অনেক দেখলাম। আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও দেখেছি, তার সামনে দিকে দাঁড়িয়েও আমাদের লোকের রাজনীতি করেছেন। তো আমরা দুইয়ে নেমে গেছিলাম। শ্রীমতী গান্ধীর মৃত্যুর পরে বলেছিল তো পার্টিটাই উঠে যাবে। আর আজকে কোথায় আমরা আছি? একটা সময় ছিল যখন কংগ্রেসের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ হতাম কংগ্রেসকে 1:1 লড়াইয়ে নিয়ে আসার জন্য। আজকে আমার জীবদ্দশায় এটাই আমার দেখা সবচেয়ে বড় সাফল্য আমার দলের, যে আমাদের বিরুদ্ধে
মানুষ জোটবদ্ধ হচ্ছে। তো তৃণমূল কংগ্রেসের এ ধরনের বিবৃতির আর কোনো গ্রহণযোগ্যতা নেই। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। এবার মা দুর্গাকে স্যালুট দিতে হবে আগামী বিসর্জনে, বিজয়া দশমীর দিনে বাবুঘাটে দাঁড়িয়ে। আর কার্নিভাল হবে না। দিচ্ছেন কেন উনি? আপনারা পার্টি অফিসে শুনুন, কোনো আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, যারা ধর্মীয় কারণে, যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন, তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে, তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত, তারা নাগরিকত্ব পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।